বলি কন্ট্রাকশন আমার অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, বাট তারপরেও সি সেকশন করতে হয়েছিল। এবং তোমার কি ফার্স্ট থেকে থাইরয়েড ছিল, তোমার কি? আমি আমার প্রেগনেন্সিতে প্রচুর কথা শুনেছি, তো ফুললি আমার বেবি এখনো ব্রেস্ট ফিডিং এর উপর রয়েছে। ইনস্টাগ্রামের বাদবাকি যত কোয়েরি আমি পেয়েছি মোটামুটি সব সেম। তো আমি এবার ফেসবুকে মুভ করছি। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ সুপার বটম ডাইপার সত্যি কি ড্রাইনেস অ্যান্ড লিকেজ ব্যাপারটা? সুপার বটমের যেটা আমি এতদিন ইউজ করে বুঝলাম সেটা হচ্ছে ডেফিনেটলি ড্রাইনেস, যেটা ওরা বলে যে তোমার ড্রাই থাকে মোটামুটি। আমি যেটা করি সেটা হচ্ছে যে একবার ও টয়লেট করার পর যদি বুঝতে পারি, কারণ আমার একটু স্বভাব রয়েছে চেক করা, যদিও আমার সাথে থাকে তখন, তো একবার কি দুবার হয়ে যাওয়ার পর আমি চেঞ্জ করে দিই, বাট সেটা কিন্তু সত্যি সত্যি ড্রাই থাকে। লিকেজ ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে কোন সময় কিভাবে ওকে টাই করা হচ্ছে, মানে যে তোমাদের ইয়েটা থাকে, কি বলবো, ওটা ডাইপার তো নয়, ওটা হচ্ছে ল্যাঙ্গোট। ল্যাঙ্গোটটা কিভাবে টাই করা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। ল্যাঙ্গোটটা যদি প্রপারলি টাই করা হয় তাহলে লিক প্রুফ, যদি প্রপারলি টাই করা না হয় বা যদি এদিক ওদিক থেকে হালকাও তোমার প্রপার যদি না হয় জিনিসটা, তাহলে কিন্তু লিক প্রুফ নয়। নেক্সট কোয়েশ্চেন, ওটি এক্সপিরিয়েন্স। আমি ইন ডিটেলস একটা ভিডিও করব। স্ট্রেচ মার্কের জন্য কি ইউজ করেছিলে বলে দিলাম। তোমার কি একদমই স্ট্রেচ মার্ক আসেনি? লাকিলি না, আমার স্ট্রেচ মার্ক পেটে আসেনি, আমার স্ট্রেচ মার্ক আসেনি। দিদি তুমি কি নিজের ইচ্ছেতে সি সেকশন করিয়েছো? আর করালে কি খুব কষ্ট হয় দিদি? আমিও করাতে চাইছি, বাট খুব ভয় লাগছে। খুব একটা ভালো কোয়েশ্চেন, কিন্তু খুব একটা বড় আনসার, যেটারও এক্সপিরিয়েন্স শেয়ার করতেই হবে আমাকে আলাদা করে। সেটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম বলছি, তোমরা জানো না যেটা, সেটা হচ্ছে যে আমি নিজের ইচ্ছায় সি সেকশন করিয়েছিলাম সেরকমটা নয়। আমার ডক্টর নিজের ইচ্ছায় সি সেকশন করিয়েছিল, একদম সেটা নয়। অনেকে কমেন্টেও বলেছো, ইভেন মেসেঞ্জারে বলেছো যে, এবং এটা আমিও কোথাও গিয়ে অনেকের কাছে, মানে তোমাদের বাদ দিয়ে অনেকের কাছে শুনেছি যে ডক্টররা লাস্টে এমন একটা সিচুয়েশন হয় যেখানে গিয়ে সি সেকশন করতে বাধ্য করে, ফার্স্ট থেকে সি সেকশন করতে বাধ্য হয়। তো আমি একটুখানি জাস্ট টাইম নিয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার প্রেফারেন্স ছিল একদম ফার্স্ট থেকে যে নর্মাল ডেলিভারি, অ্যাজ ওয়েল এজ আমি এটাও মাথায় রেখেছিলাম যে অনেক সময় হয় নর্মাল ডেলিভারি চাইলেই তো হয় না, তোমার বডি কিভাবে পারমিট করছে কিনা, বেবির কি সিচুয়েশন রয়েছে, বেবির কি পজিশন রয়েছে, ফ্লুইড কি রয়েছে, অ্যান্ড বাদবাকি প্রত্যেক সব কিছু সারাউন্ডিংসকে নিয়ে অনেক সময় হয় যে লাস্ট মোমেন্টে গিয়ে সি সেকশন করতে হয়। তো ওই সব কিছুকে মাথায় রেখে আমি ডিসিশন নিয়েছিলাম, ডক্টর বলো বা হসপিটাল বলো, কারণ ভাগীরথী মানে একটা হিউজ খরচা, তোমরা জানো। সেটা বাদ দিয়ে আরও প্রচুর হসপিটাল রয়েছে, প্রচুর নার্সিংহোম রয়েছে, বাট শেষ অবধি কেন আমি ভাগীরথী চুজ করেছিলাম সেই সব কিছুর পিছনে যে রিজন, সেগুলো আমি আরেকদিন বলবো। এবার আসি নর্মাল ডেলিভারি, সি সেকশন ডেলিভারি নিয়ে। সেটা হচ্ছে যে আমার নর্মাল ডেলিভারির যে পেন, সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। কন্ট্রাকশন যেটাকে আমরা বলি, কন্ট্রাকশন আমার অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, বাট তারপরেও সি সেকশন করতে হয়েছিল। এবং সি সেকশনই যে আমার হবে সেটা আমি যেদিনকে মানে অলরেডি আমি জানতাম, এরকমটা নয় যে নর্মাল ডেলিভারির টাইমে গিয়ে না হয়ে হট করে সি সেকশন হয়েছে, সেটা নয়। আমি সি সেকশন ওয়াইজই আমার ভর্তি হয়েছিল, যেটা তোমরা অলরেডি ব্লগে দেখেছো। কেন আমার কন্ট্রাকশন ওঠার পরেও, মানে নর্মাল ডেলিভারির যে পেন, নর্মাল পেন যেটাকে আমরা বলি, ভাজিনাল ডেলিভারির যে পেনটা হয়, সেটার পরেও কেন আমার সি সেকশন হয়েছে সেটার ইন ডিটেলস ভিডিও আমি ডেফিনেটলি করবো। জাস্ট একটু ওয়েট করো, অ্যান্ড তোমরা জানিও যে তোমরা কোন ভিডিওটা আগে। আচ্ছা, ফেসবুকেও প্রচুর কোয়েশ্চেন একটা জিনিস নিয়ে, হসপিটালের কস্ট কি, সেটা আমি পরে বলছি। চলো, তুমি প্রেগনেন্সির কত মান্থ পর্যন্ত মেকআপের অর্ডার নিয়েছিলে? 7 মান্থস অবধি আমি কাজ করেছিলাম, এবং সেটা প্রি প্ল্যান ছিল। আমি ভেবেছিলাম, যেটা আমার মাথায় ছিল সেটা হচ্ছে যে যদি বাই চান্স আমার 9 মাসের জায়গাতে 8 মাসে ডেলিভারি হয়ে যায়, যেটা অনেক সময় হয় যে প্রিটার্ম ডেলিভারি যদি হয়, সেই জন্য আমি লাস্ট অগাস্টের বুকিং কিছু নিইনি, অগাস্টের কোনো ব্রাইডাল আমি করিনি। সেপ্টেম্বরে আমার এস্টিমেটেড একটা ওরা ডেট দিয়ে দেয়, তো সেই হিসাবে অগাস্ট মাসটা আমি হাতে রেখেছিলাম। লাস্ট আমি জুলাই অবধি কাজ করেছিলাম। প্রেগনেন্ট থাকাকালীন তোমার হেলথের কি কি প্রবলেম হয়েছিল, কি কি মেডিসিন খেয়েছো, আর তোমার ওয়েট কত ছিল? লাস্ট ওয়েট কত ছিল? আচ্ছা, কি কি কমপ্লিকেশনস হয়েছিল হেলথের, এটা নিয়ে আমি যেদিনকে আমার হোল এক্সপিরিয়েন্স শেয়ার করব, 10-12 মিনিটের একটা ভিডিও সেদিনকে আমি শেয়ার করব। কারণ কিছু যে হয়নি সেটা নয়, জাস্ট সেটাকে আমার মনে হয় ওয়ে অফ হ্যান্ডলিং ডিফারেন্ট ছিল। তো
সেটা হয়তো অতটা এফেক্ট করেনি, বা যেহেতু একটা সার্টেন পিরিয়ড বা একটা সার্টেন ভিডিও আমরা ফেসবুকে দিই, তার পিছনে কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো হয়তো আমরা তখন তখন দেখাই না, বাট অ্যাজ সাচ খুব হিউজ কিছু যেটা আমি লুকিয়ে গেছি বা যেটা আমি নিজেকে স্ট্রং প্রমাণ করার জন্য কিছু লুকিয়েছি এরকম আমার ছিল না। কি কি মেডিসিন নিয়েছি আমি ডেফিনেটলি শেয়ার করবো, কারণ ওই যে বললাম আমি যেহেতু 3জন ডক্টরকে 3টে টাইম স্প্যানে দেখিয়েছি, তো ওদের মেডিসিন আলাদা আলাদা ছিল, সেটা আমি শেয়ার করবো। ওয়ার ইউ সাফারিং ফ্রম থাইরয়েড ডিউরিং প্রেগনেন্সি? ইয়েস, যেটা হয়েছিল আমার থাইরয়েড ছিল না। এটা নিয়েও কোয়েশ্চেন এসেছে যে তোমার কি ফার্স্ট থেকে থাইরয়েড ছিল, তোমার কি ড্রাই থাইরয়েড ছিল যেহেতু তুমি রোগার? না, আমার কোনো শুকনো থাইরয়েড ছিল না, আমার থাইরয়েডই ছিল না, আমার প্রেগনেন্সি থেকে থাইরয়েড এসেছিল। আরেকটা কোয়েশ্চেন আরেকজন করেছিল, আমি এখন জাস্ট স্ক্রল করার আগেই বলে দিচ্ছি, আমি দেখেছি অলরেডি কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে থাইরয়েডের ট্যাবলেট কি তোমার এখনও কন্টিনিউ চলছে? ইয়েস, থাইরয়েড ট্যাবলেট এখনও কন্টিনিউ চলছে। যেটা হয় সেটা হচ্ছে আফটার ডেলিভারি মোস্ট প্রবলি 6 সপ্তাহ ওরা ইয়েটাকে কন্টিনিউ করে, যে মেডিসিনটা তুমি খাও সেই মেডিসিনটাকে কন্টিনিউ করে, দেন তারপর টেস্ট হয়, তারপরে সেটা বন্ধ হয়ে যাবে নাকি আবার কন্টিনিউ হবে সেটা ডিপেন্ড করে। আরেকজন একটা কোয়েশ্চেন করেছো থাইরয়েড কি টোটাল, থাইরয়েড ট্যাবলেট কি টোটাল বন্ধ করে দেয় নাকি থাইরয়েডটা থেকে যায় প্রেগনেন্সির পর? না, থাইরয়েড থেকে যায় না। যাদের প্রেগনেন্সি থেকে থাইরয়েড আসে তাদের অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েডটা আবার কন্ট্রোলে চলে আসে, মানে থাইরয়েডের ট্যাবলেট সারা জীবন খেতে হয় না। এবার সেটাও ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। নেক্সট ডক্টর নেম ডক্টর রূপা সারান গাঙ্গুলি। উনি বসেন হচ্ছে অ্যাপোলো নিউ টাউন, উনি বসেন হচ্ছে ভাগীরথী নিউটিয়া, উনি বসেন কাকুর কাছে, তো ওনার ইয়ে রয়েছে, চেম্বার রয়েছে। দিভাই, স্টিচের ব্যথা এখনও হয়? ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আগে যেটা বললাম যে আমার স্টিচের কোনো ব্যথা ছিল না, ফার্স্ট ডে থেকেই ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে আমার সেকেন্ড ডেতে বা থার্ড ডেতে আমার ঠান্ডা লেগে গেছিলো, হাঁচি হচ্ছিল, তো ওই হাঁচির টাইমে আমি ফিল করতে পারছিলাম ব্যথাটা। আদারওয়াইজ আমি বলবো যে আমি মানে স্টিচ যে হয়েছে আমি সেটা ফিল করতে পারিনি, শুধুমাত্র আমার যখন যখন হাঁচি হয়েছে, এমনিতেও তো একটা মানুষের হাঁচি হয়, তো ওই টাইমটাতে আমি ফিল করতে পেরেছিলাম। আচ্ছা, how you manage your weight? It's amazing to see how you not put any weight during the journey or after delivery. সত্যি যেটা আমি লাকি বলি, আমি কোনোরকম কোনো ওয়েট গেইন করিনি। ওয়েট গেইন করা না করা নিয়েও অনেক কথা রয়েছে। আমি সত্যি কথা বলতে, জানো তো, আমি আমার প্রেগনেন্সিতে প্রচুর কথা শুনেছি, যার কথা আমি বলতে চাই না, বাট তোমরা সবাই জানো যে যার ফেসবুক ইনস্টাগ্রাম বা যার সাথে একটা ঘটনা ঘটেছে, তাকে যেরকম অনেক কিছু অ্যাটাক করা হয়েছে, সেরকমভাবে না ছোট ছোট বিষয়ে প্রচুর কথা আমি শুনেছি। সেটা থ্রু মাই হোয়াটসঅ্যাপ বলতে পারো, আমার হোয়াটসঅ্যাপ, থ্রু মাই বিজনেস হোয়াটসঅ্যাপ যেটা শাড়ির হোয়াটসঅ্যাপ, যেটা মেকআপের হোয়াটসঅ্যাপ, সেই দুটো মেসেঞ্জার। লাকিলি বোধহয় যেহেতু আমার ফিডে জেনারেলি খুব পজিটিভ কমেন্ট পড়ে, সেই জন্য হয়তো মানুষ নেগেটিভ কমেন্ট করতে খুব ভয় পায়, সেই জন্য লাকিলি আমি কমেন্ট বক্সে খুব একটা পাইনি। যদি একটা দুটো পেয়ে থাকি কখনো কখনো, সেটা আমি ডিলিট করে দিয়েছি। জেনারেলি আমি কমেন্ট ডিলিট করি না, বাট ওই টাইমে আমার মনে হয়েছে নেগেটিভিটিটা নেওয়ার মতো মেন্টাল স্টেটে আমি নেই, বা আমি নিজেকে রাখতে চাই না। এবং তার পার্শ্ববর্তী আমি বলবো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে নয়, আমি আমার চারপাশ থেকেও প্রচুর এরকম কমেন্ট পেয়েছি। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে সেইগুলো ডিটেলসেও বলবো, কারণ সত্যি যেহেতু আমার আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বলেই হয়তো আমার অনেক কিছু বলার রয়েছে, জানি না কতটা কি বলে উঠতে পারবো। তো যাই হোক, যে জিজ্ঞেস করলে আমি ভেবেছিলাম ভিডিওটা শর্ট অ্যান্ড ক্রিস্প হবে, বাট সেটা আর হচ্ছে না। আচ্ছা, তো আমার ওয়েট জেনারেলি থাকে হচ্ছে 46 to 48, এটা আমার জেনারেল ওয়েট, এবং এটা লাস্ট আমি বলবো 4 বছর ধরে মেনটেন্ড, ঠিক আছে। এবং তার সাথে সাথে এটাও মেনটেন্ড যে যখন আমার সিজন চলে, মানে নভেম্বর টু মার্চ মাসে আমি 2 থেকে 5 কিলো অবধি ওয়েট লুজ করি। এটা এভরি ইয়ার সেম হয়, বিকজ হচ্ছে নভেম্বর থেকে মার্চ অবধি আমার খাওয়া দাওয়ার যে একটা মিনিমাম যে একটা মানুষের স্কেডিউল থাকে সেটা পুরোপুরি বিগড়ে যায়। হয়তো 3 বেলার খাবার এক বেলাতে খাওয়া হয়, সারাদিন কিছু খাওয়া হয় না, বা বাইরে থেকে কিছু একটা খেয়ে নিলাম, সেরকম হয়। তো সেই জন্য সেটা 46 বা 47 থেকে 42তেও চলে আসে, যেটা আমার ক্ষেত্রে খুব নর্মাল, মানে আমি এভাবেই অভ্যস্ত। নর্মাল ইন দ্য সেন্স আমি এভাবেই অভ্যস্ত। তো এই বছরও যখন আমি জানতে পারি, তখন আমার ওয়েট ছিল 43, অ্যারাউন্ড 43, 42.7 or 43.5, এক্স্যাক্ট আমার মনে নেই।
আর সেখান থেকে আমি যখন লাস্ট আমার যখন ডেলিভারি হয় তখন আমার ওয়েট হয়েছিল 50টাও অ্যারাউন্ড 49.7 বা এরকম কিছু। তো সেই ওয়াইজ যদি আমি ধরি অনেকটা ওয়েট গেন হয়েছিল, বাট যদি আবার নর্মাল ওয়েট দেখি তাহলে সেক্ষেত্রে খুব একটা ওয়েট গেন হয়নি। এবং খুব সুন্দরভাবে আফটার ডেলিভারি যখন আমি বাড়িতে এসে ফার্স্ট ওয়েট মাপলাম, তখনও আমার ওয়েটটা ঠিক 43 কেজিই ছিল, মানে আমার 1%ও এদিক ওদিক আমার হয়নি। যদি বলো এখন আমার ওয়েট আরও কমে গেছে। আমি যেটা লাস্ট ডক্টরের থেকে শুনলাম, যেহেতু ফুললি আমার বেবি এখনও ব্রেস্ট ফিডিংয়ের ওপর রয়েছে, তো ব্রেস্ট ফিডিং করলে তোমরা জানোই যে ওয়েট কমে যায়, ওয়েট গেন হয় না, প্লাস রাতের বেলা জাগা, প্রপারলি ঘুম না হওয়া, সেগুলো তো সব কিছু রয়েছে। তো সেক্ষেত্রে এখন আমার ওয়েট আরও কম। চলো নেক্সট, হাতের, আচ্ছা, হাতের নেলসগুলো কাটা উচিত বেবির জন্য ডেফিনেটলি। এক তো হচ্ছে যে তুমি যদি নিউটিয়াতে করাও তাহলে ওরা হাতের নেলস কেটে দেয়, পায়ের নেলস কেটে দেয়, আমি যেরকম সবটা করে গেছিলাম। অ্যান্ড এখন গিয়ে তোমরা এটুকু নেলস দেখতে পাচ্ছো, সেটাও হয়তো কেটে ফেলবো। বাট আমি বলবো ও যখন 1 মাস অবধি ছিল আমার হাতে একদমই নেলস ছিল না, কারণ নিজের হাইজিন তো বটেই, বাচ্চার হাইজিন তো বটেই, তার সাথে সাথে যেটা হয় যে তুমি মানে তখন তো একদম নতুন বাচ্চাটাকে, তুমি একদম নতুন মানে এসছে, তুমি প্রপারলি জানো না সে কিভাবে রিয়্যাক্ট করছে জানো না, সে কি করছে জানো না, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এক একটা বাচ্চা এক এক রকম হয়। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে নখের কোথাও গিয়ে খোঁচা লেগে গেল বা কিছু হলো, সেই জন্য আমি বলবো ডেফিনেটলি কেটে নেওয়াই ভালো। নেক্সট, নর্মাল ডেলিভারি না, নর্মাল ডেলিভারি নয়, প্রেগনেন্সি জার্নি একদম অনেকটা শেয়ার করেছি, আরও ডিটেলসে ডেফিনেটলি শেয়ার করব। মেয়ের কতদিন হলো? মেয়ের খুব বেশি দিন না, মেয়ের হলো 1 মাস 4 দিন, 1 মাস 4 দিন। ডক্টর ডিটেলস প্লিজ, ডক্টর রূপা সারান গাঙ্গুলি।